দেখুন, পুরুষের জীবন এত সহজ নয়। এই দৃশ্যটি দেখুন। আমি এটি দেখার পর অবাক হয়েছি। পুরুষ কখনো তার নিজের জন্য বাঁচে না, পুরুষ বাঁচে সংসারের জন্য। পুরুষ যদি কখনো নিজের চিন্তা করত, তাহলে হয়তোবা মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াতো। দেখেন, এই ঝুঁকিটা কেউ নিবে? পৃথিবীর কোনো প্রাণী নেবে? সম্ভবত কেউ নিবে না। শুধুমাত্র পুরুষকে নিতে হয়। কেন জানেন? স্ত্রী, পুত্র, বাবা মা সকলের জন্যই পুরুষ কাজ করে। পুরুষ শব্দটি এত সহজ নয়। হয়তোবা অনেকেই অনেক অভিযোগ করে। অবশ্য দিন শেষে পুরুষেরই দোষ হয়। পুরুষ যত কাজই করুক না কেন, পুরুষকে অভিযোগ শুনতে হয়। সকলেই বলে, তুমি কি এমন করেছ, সংসারের জন্য তোমার অবদান কি? কিন্তু পুরুষ জীবনে নিজের জন্য কিছুই করে না। দেখুন কিভাবে জীবনকে বাজি রেখে পুরুষ কাজ করছে। দেশে, দেশের বাইরে, কত জায়গায় পুরুষ প্রত্যেকটা মোমেন্টে তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, শুধুমাত্র পরিবারের মানুষের জন্য, পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যারা প্রবাসে থাকে তারা তো এর চেয়েও বেশি ঝুঁকি নেয়। বড় বড় বিল্ডিংয়ের গ্লাস পরিষ্কার করে, তার চেঞ্জ করে, তারপর কনস্ট্রাকশনের কাজ করে। তাদের জীবনটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। সত্যিকার অর্থে তারা মৃত্যুকে প্রত্যেকটা মুহূর্ত আলিঙ্গন করে। কেন জানেন? দেশে টাকা পাঠানোর জন্য। প্রবাসীদের কষ্ট প্রবাসীরাই বোঝে। সর্বসাকুল্যে পুরুষ হয়ে ওঠা এত সহজ নয়। দেখুন, পুরুষের জীবন আসলে এরকমই। আমরা পুরুষকে নিয়ে অভিযোগ দিতে পারি, কিন্তু পুরুষ মানুষ আসলেই নিজের জন্য কখনো বাঁচে না, নিজের জন্য কখনো কিচ্ছু করে না। পুরুষ সংসারের মানুষের জন্য সবকিছু করতে পারে, নিজেকে তুচ্ছ করতে পারে, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আমার এই দৃশ্যটি দেখার পর জীবনের কাছে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। মনে হচ্ছে সত্যি তো, পুরুষে জন্মালে এভাবেই টিকে থাকতে হয়। টিকে থেকে যুদ্ধ করে জয়লাভ করার নামই হচ্ছে পুরুষ। আহারে পুরুষ! পুরুষের দুঃখ কখনো কেউ বোঝে না, কিন্তু পুরুষের দুঃখ বোঝা উচিত। পুরুষ মানুষের জন্য অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।